ছোট বড় সকলেরই অনেক পছন্দ মসুর ডাল। তবে আমি সব সময় একরকমভাবে রান্নাটা করি না, বিভিন্ন সময় বিভিন্নভাবে রান্নাটা করি। যেমন আজকে যেভাবে রান্নাটা করেছিলাম খেতে অসম্ভব টেস্টি হয়েছিল, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর সেই জন্য তোমরা দেখতে পেলে আমি নিয়েছি এখানে মসুর ডাল, সাজনা, একটি আম আর একটি টমেটো। বাস এই দিয়ে হয়ে যাবে খুবই মজার একটা ডাল রান্না। তো সেই জন্য প্রথমে ডালটাকে কিন্তু খুব ভালো করে দিয়ে নিতে হবে। মসুর ডাল যত ভালো করে দেবে ততই ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, 2-3 বার জল পাল্টে পাল্টে তারপর ধুয়ে নিয়েছিলাম। আর এখানে আগে থাকতে পানি গরম করে রেখেছি। এবার সেখানে দিয়ে দিব ডালটা দিয়ে যতক্ষণ পর্যন্ত না খুব ভালো করে জাল উঠে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। আর যখন খুব ভালো করে জাল উঠে যাবে তখন দেখবে উপরের থেকে সাদা সাদা ফেনা ভেসে উঠবে। এইগুলো কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে, কারণ এই ফেনাগুলো ফেলে দিলে ডালটা দেখবে অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকে, একটু নষ্ট হয় না, আর স্বাদেও অনেকটা তারতম্য ঘটে। তাই অবশ্যই ফেনাগুলো ফেলে দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু যতটা সম্ভব ফেনাটা ফেলে দেওয়ার চেষ্টা করছি। এদিকে ডালটা সিদ্ধ হতে থাক, ততক্ষণে আমাদের যে কাটাকুটি সেগুলো শেষ করে ফেলবো। সেই জন্য প্রথমেই আমের খোসাটা ছাড়িয়ে নিব। আর আমের খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিব। যেহেতু আম এখন অনেকটাই টক, তাই একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো আমটাকে ছোট করে টুকরো করে নেব, আর সাথে যে টমেটোটা নিয়েছিলাম সেটাকেও টুকরো করে কেটে নেব। কাটাকাটি পর্ব শেষ হয়ে গেলে শেষ, আর তেমন কোনো ঝামেলাই নেই, জাস্ট কম ঝামেলায় আমাদের ডালটা, অসাধারণ টেস্টির ডালটা তৈরি হয়ে যাবে। এই গরমকালে যত ধরনের পদই রান্না করো না কেন, শেষ পাতে যদি মসুর ডাল থাকে তবেই কিন্তু খাবারটা তৃপ্তি সহকারে খাওয়া হয়, তাই না বলো? তো দেখো কথা বলতে বলতে আমি সবগুলো সুন্দর করে কেটে নিয়েছি। এইভাবেই তোমরা সুন্দর করে কেটে নেবে। আর কেটে নেওয়া হয়ে গেলে ততক্ষণে তোমরা দেখতে পাবে যে ডালটা খুব ভালো করে জাল উঠে যাবে, আর উপরের দিকে ফেনাগুলো আরও বেশি বেশি উঠবে। তখন আমি সেগুলো ফেলে দিব। এতে করে কিন্তু আমার ডালটা অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকে। তো তোমাদের কাছেও এইরকম টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো দেখো এখন আমি টমেটো কেটেই চলেছি। টমেটো কেটে এই উপরে মুখের অংশটা ফেলে দিবে, তাহলেও কিন্তু ডালটা তাড়াতাড়ি নষ্ট হবে না। তো সবগুলো কেটে নিয়ে এবার আমরা চলে এলাম আবার ডালের কাছে। তো উপরে আরও ফেনা বেশি উঠেছে, এগুলো এবার ফেলে দিব। আর তারপর এরকম সিদ্ধ সময় আমি অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ। লবণটা যদি তোমরা সিদ্ধ সময় অ্যাড করে দাও সেক্ষেত্রে কিন্তু ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়, একদম পালিশ হয়ে যায়। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কীরকম ডালটা দেখবে সুন্দর সিদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছ ডালটা কিন্তু কিছুক্ষণের মধ্যে খুব সুন্দর করে, মাত্র 10 মিনিটের মধ্যে এত সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছিল। তো আমার ডালটা তো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এরপর যে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে খুব সুন্দর করে যখন ডালের সাথে মিশে যাবে তখন আমি একটা ঘুটনি দিয়ে ডালটাকে খুব ভালো করে গুটে দিব। আর এরকম ঘুটনি দিয়ে ডালটা গুটে দিলে দেখবে ডালটা একেবারে পালিশ হয়ে যাবে। তো দেখো খুব সুন্দর করে ডালটা আমি গুটে দিলাম। আর এখন দেখতে পাচ্ছ কতটা পালিশ হয়েছে আমার ডালটা। এরকম হলে কিন্তু ডালটা খেতে বেশি ভালো লাগে। তো এরপর যে আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতো মরিচ। আমার মরিচগুলো অনেকটাই ঝাল, তাই আমি এই পরিমাণে দিলাম। তোমাদের চয়েস অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো। তবে আমি আজকের ডাল রান্নাতে কিন্তু কোনো ধরনের শুকনো মরিচ ইউজ করব না, সম্পূর্ণটা রান্না করব কাঁচামরিচ দিয়ে। তো দেখো কাঁচামরিচটা দেওয়ার সাথে সাথে এখানে আমি টমেটোও দিয়ে দিলাম, আর সাথে সাথে দিয়ে দিব সাজনাগুলো। আর সাজনাগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর করে কিন্তু আমি বেছে কেটে ধুয়ে নিয়েছি। সাজনাগুলো দিয়ে দিলাম। সাজনাগুলো দিয়ে এবার একটু সব কিছু খুব ভালো করে সিদ্ধ করে নেব। তোমরা জানোই সাজনা সিদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। তো প্রায় মনে কর 5 থেকে 7 মিনিট পর আমি সাজনাটাকে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে সবার শেষে অ্যাড করে দিলাম কাঁচা আমগুলো বেশি সিদ্ধ করব না, তাহলে আবার বেশি টক হয়ে যাবে। তো মোটামুটি সিদ্ধ করে নেব। সব কিছু যখন খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন আমরা দিয়ে নেব সম্বার। সেই জন্য একটি ফ্রাই প্যান নিয়ে নিলাম, আর তাতে 2টি শুকনো মরিচ হাফ করে নিয়ে দিয়ে দিলাম, আর সাথে অ্যাড করে দিলাম পরিমাণ মতো তেল। এবার খুব ভালো করে একটু ভেজে নেব শুকনো মরিচটা। আর তারপর এখানে অ্যাড করে দিব 1 চামচ ভরে ভরে পাঁচফোড়নটা দিয়ে দিব।
তার আগে কিন্তু শুকনো মরিচটাকে একটু ভেজে নেব, কারণ শুকনো মরিচ ভাজতে একটু সময় লাগে, কিন্তু পাঁচফোড়ন হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। তো দেখো সব কিছু খুব ভালো করে হয়ে গেছে। আর তারপর এখানে দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটাকে আগে কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। রসুন যখন একটু লাল লাল হয়ে আসবে তখনই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ আর রসুন সবগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছ সব কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি ডালের সাথে অ্যাড করে দিব। উফ, কি সুন্দর ফ্লেভার হয় ডালের, কি বলবো তোমাদের, তোমরা একবার ঘরে ট্রাই করো তাহলে বুঝতে পারবে। কালারটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে আরও বেশি সুন্দর। তো আমার আজকে রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিও। সবাই একটু আমার পাশে থেকো আর ভালোও থেকো। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টাটা।